হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মা তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবে। এই রেসিপিটা হচ্ছে চিকেন স্যুপের রেসিপি। আমাদের বাড়িতে এই রেসিপিটা প্রায়ই হয়ে থাকে, তো আজকে ভাবলাম যে শীতের মরশুম চলছে, তো সেই কারণে অনেক সবজি পাওয়া যাচ্ছে এবং শীতকালে কিন্তু আমাদের স্টু বা স্যুপ এই জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে চিকেন স্যুপের রেসিপি আজকে আমার মায়ের রেসিপিটা পুরোপুরি রান্না করবে। তার জন্য দেখো এখানে চিকেন আর পেঁপে এটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে নুন দিয়ে, আর এই পাশে হচ্ছে ব্রোকলিটাকে সে ভাপিয়ে তার থেকে জলটা ফেলে দিয়ে সেখান থেকে ব্রোকলিটাকে তুলে জল ঝরিয়ে শুকনো করে রাখা হচ্ছে। কারণ চিকেন স্যুপের মধ্যে আজকে আমরা বেশ কিছু সবজিও অ্যাড করব। তার জন্য দেখো এখানে ব্রোকলি আমাদের সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা ব্রোকলিটাকে আলাদা করে রাখা হচ্ছে। আর কি কি সবজি আছে সেটা আমরা দেখিনি। এখানে আছে হচ্ছে আমাদের ক্যাপসিকাম আছে, গ্রিন ক্যাপসিকাম, আর হচ্ছে গাজর আছে, ব্রোকলি আছে, পেঁয়াজ কলি, টমেটো আর পেঁয়াজ, আর হচ্ছে রসুন আর ধনেপাতা। এই জিনিসগুলো আমাদের লাগবে। আর এখানে আছে একটা গোটা টমেটো, সেখান থেকে টমেটো আর একটা গোটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ বাটার। বলে দাও হাই। দেখেছো কি রান্না করছি আমি আজকে? আমাদের বাড়িতেই গুটি সোনা এসছে আজকে, তাই আঁকতে এসছিলাম। হ্যাঁ, তুমি কি করতে এসছিলে বলো? হ্যাঁ, ড্রয়িং করতে এসছিলে। ড্রয়িং করতে এসে তারপর কি করলে? তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। লাঞ্চ হবে? হ্যাঁ, দিদি ভাইয়ের বাড়ি। হ্যাঁ, তুমি কার কাছে ড্রয়িং শেখো? দিদি ভাইয়ের কাছে ড্রয়িং শেখো। তা আজকে তোমাকে কে স্নান করালো? দিদি ভাই স্নান করিয়ে দিয়েছে। ওরে বাবা, বাহ। তারপরে আমার রসুনটা দাও তোমার একটু। একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। হ্যাঁ বাবা, দেবো তোমাকে, বাটার দেবো। এ নাও, দাও গুডিকে বাটার দাও, একটু বাটার খা। হ্যাঁ, ও শুধু শুধু বাটার খেতে খুব ভালোবাসে। ব্যাস, ও বেশি খায় না মা, অল্প করেই দাও। ও একটুখানি খায়, ওর একটু দেখেই একটু ইচ্ছা হলো। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি দেখো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে গাজর। আমি গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে এটার মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। আর দিয়ে রাখা এখানে দিলাম ব্রোকলিটা দেখেছো তোমরা, আমি আগে একটুখানি গরম জল দিয়ে ফুটিয়ে আমি নিয়েছিলাম। দেখো, এবার আমি এগুলোকে একটু একদম লো ফ্লেমে এটাকে একটু সাঁতলে নেবো। একটু আদা বাটা দিয়েছি আর একটু রসুন, আর তো আগেই দেখলে পেঁয়াজ কালি আর হচ্ছে ফোড়ন দিলাম বাটার দিয়ে। এবার এটাকে আমি একটু সাঁতলে দিচ্ছি, সাঁতলে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখি। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা টমেটো, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি চপ করে নিয়েছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ বলো। এই যে দেখো, ওই তো চিকেন। আচ্ছা, কি চিকেন? চিকেন আর কি? চিকেনের কি করছে? কি আইটেম? চিকেনের দুটো আইটেম করছি। চিকেন স্যুপও করছে। আচ্ছা, আর চিকেনও করছে। আর চিকেন করছে। চিকেন কষা। তোমার কোনটা ভালো লাগে? আমার এই যে দেখি, ভালো লাগে। দুটোই ভালো লাগে। এই স্যুপটা খাওয়া খুবই উপকার। আজকে গুড়িয়ার শরীরটা একটু ঠিক নেই, তাই জন্যে এই যে দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। এটা আমি বসিয়েছি, এটাকে আমি এবারে চিকেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিকেনের স্যুপটা দেখো রেখেছি এখানে, এটা চিকেনের স্টক। এই চিকেনের স্টক থেকে আমি চিকেনগুলোকে একটু ছাড়িয়ে নেবো। দেখো ওখানে পেঁপে আছে, পেঁপেটা থাকুক। এই
পেঁপে আছে, পেঁপেটা আমি ওখানেও কিছুটা দিয়েছি। এটা হাত দিয়েও করতে পারো, এই যে এরকম করে আমি সলিড চিকেনগুলো দিয়ে করলে না খুব সুবিধা হয়। এটা আমি এরকম করে হাত দিয়ে চিকেনটাকে ছাড়িয়ে নিলাম। যেটা সলিড চিকেনগুলো থাকে, সলিড পিসগুলো, সেগুলো থেকে করলে সুবিধা হয়। তারপর একটা আছে, একদম সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। দেখো 3টে সিটি দিয়েছি তো, তার একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই জন্য এরকম করে চিকেনগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এই জন্য এখানে হয়ে গেছে চিকেনের এইগুলো, সবজিগুলো হয়ে গেছে, তাই জন্য আমরা এখানে কষানো হয়ে গেছে। জায়গাটা খুব আমাদের ছোটো হয়ে গেছে ফ্রাই প্যানটা, তাই আমরা এখানে কড়ার মধ্যে ট্রান্সফার করে নিলাম, কারণ স্যুপটা দিলে সবটা দিয়ে যাবে। আর এখানে মা দিয়ে দিয়েছে হচ্ছে যে চিকেনের যে স্টকটা রেখেছিল, মানে যেটা সেদ্ধ করে রাখা জলটা যে চিকেনের, সেই স্টকটা এখানে পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এটা অনেকটাই চিকেনের যে এক্সট্রা ফ্যাটটা থাকে সেটাও বেরিয়েছে, তো সেই জন্য জল মানে গ্রেভিটা বা স্টকটা যেটা থাকে সেটা খুবই ভালো দেখতে লাগে, আর এটার জন্য কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। আর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ভালো করে ফুটাতে হবে। বাকি আছে এই যে স্প্রিং অনিয়ন, এটা করে গার্নিশিংয়ের জন্যে স্প্রিং অনিয়ন, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাগুলো কুচি আর করিনি, শুধু পাতাগুলো দিয়েছি, ডাঁটি মাটি দিইনি। আমি ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। আমি এবার যখন এটা নামাবো, নামিয়ে এখানে এর মধ্যে আর বাটার দেবো না, বাটারটা আমি দেবো পরে। দেখো আমাদের এখানে স্যুপটা পুরোপুরি রেডি হয়ে গেছে, চিকেন স্যুপটা, সবজি দিয়ে চিকেন স্যুপ একেবারে রেডি হয়ে গেছে। গরমকালে কিন্তু এটা খুবই খেতে ভালো লাগে। আর এটার ওপর আমরা দিয়ে দেবো হচ্ছে বাটারটা সবার লাস্টে দিলে বাটারের ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায়। আর বাটারটা যেহেতু গরম আছে, চিকেন স্যুপটা অনেকটা গরম আছে, তো সেই কারণে বাটারটা অটোমেটিক্যালি মেল্ট হয়ে যাবে। আর আমাদের বাড়ির ক্ষুদে সদস্যের একবার জেনে নেওয়া যাক তার কেমন লাগলো। ফু দাও, আগে ফু দাও। চিকেন নাও, একটু চিকেন নাও। উঠছেই না তো, দাও। ফু দাও। হ্যাঁ এবার ধরো, ঠিক করে ধরো, আস্তে করে। এবার খাও। কেমন আছে? ফাটাফাটি? তোমার ভালো লেগেছে? ঠিক আছে। আর এই স্যুপটা আমি খেয়েছিলাম রাতে রুটি দিয়ে, তো চলো জেনে নেওয়া যাক আমার স্যুপটা কেমন লেগেছে। ন্যাচারালি আমার সবসময় ভালোই লাগে এই ধরনের স্যুপ খেতে। দারুণ হয়েছে, ফাটাফাটি। তোমরাও এটা করে খাও। ওকে গাইস, তো তোমরা দেখতেই পারলে আমাদের কিন্তু সবারই এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, মানে স্যুপটা খেতে খুব ভালো লাগে। আর শীতকালে যেটা হয়, শীতকালে কিন্তু যেহেতু প্রচুর সবজি পাওয়া যায় আর গরম গরম জিনিস খেতে ভালো লাগে, তো সেই কারণে স্যুপটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। সো গাইস, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। সো তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, শেষ করছি এখানেই, টাটা।